এক এক করে করে নেব। এই দেখো আমার কুসুমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এক বাটি পুরোটাই দিয়ে দিই। আদা বাটা, একটু ভাজা ভাজা হলে তার বাকি মশলাগুলো দেব। এখন একটু নুন দেব, নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। হলুদ গুঁড়ো দেব, কষিয়ে নেব। ধনে গুঁড়ো দেব 1 চামচ, সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। যখন তেল ছেড়ে আসবে তখন কুসুমগুলো দেব। একটু কিশমিশও লাগবে, আমি হয়তো আগে বলিনি, বলতে ভুলে গেছি, এটাতে কিশমিশও দিতে হয়। এখন নারকেল, কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে দেব। নারকেলটা তোমরা দেবে, এটা স্কিপ করবে না, এটা একটা আলাদা স্বাদ হয়। আর বলেছিলাম যে কিশমিশ লাগবে, কিশমিশটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষাবো। তরকারিটা হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন ডিমের কুসুমগুলো এক এক করে দিয়ে দেব। জিনিসটাকে আর একটু কিছুক্ষণ রান্না করব। কুসুমগুলোর ভিতরে মশলাটা ঢুকতে হবে।
তরকারিটা কিন্তু মাখো মাখো হবে। আমার ডিমের কুসুম কারি হয়ে গেছে। তোমরা এভাবে বানিয়ে খাবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব